একজন সেনাবাহিনীর মেয়ে, আমি ওই জায়গায় ওরা ভাবছে কি হয়তো বা আমার বাবা নাই, কিন্তু ওরা তো এটা বুঝতে পারে নাই যে বাবা নাই মানে এমন না যে আমাকে কেউ সাহায্য করবে না। তো আমার আব্বুর ক্লোজ ফ্রেন্ড ছিল যার, যে আঙ্কেল এখনো সেনাবাহিনীতে জব করে, তো উনি হচ্ছে পারে বলছে যে উনি সব দেখে নিতেছে, আমাকে জাস্ট যাই এখন অভিযোগটা করে আসতে হবে। তো আমি ওইখানে প্রসেসিং চলছে, আমি জাস্ট যাই সেনাবাহিনীকে মানে ওইখানে করে আসবো। আমি হচ্ছে পারে জেনে শুনে কেন গেছি শুনেন, তিশার ব্যাপারে আমি অনেক পোস্ট দেখতাম, ঠিক আছে, যে তিশা অনেক পেজে তিশা আখিকে নিয়ে বাজে নিউজ করতো, তিশাকে নিয়ে ভালো নিউজ করতো। তারপরে ওইখানে গিয়েই তো বুঝতে পারলাম বা জানতে পারছি যে এটা তিশা টাকা দিয়ে ভাড়া করে ওই পেজগুলোকে ভাড়া করে ওর নামে ভালো নিউজ করাইতো আর আখি আপুর নামে বাজে নিউজ করাইতো, ঠিক আছে। আমি তো আর এটা আগে বুঝতে পারি নাই। ওরা যখন তিশাকে নিয়ে ভালোভাবে নিউজ করতো, ভালো ভালো কথা বলতো, আমি সেটা দেখেই গেছি ভাই। তাহার নাম ভাই, আমি এই কয়দিনে যেটা ফিল করছি, যে কষ্টটা পাইছি, আখি আপু 2টা বছর ওই জাহান নামে কেমনে থাকছে ভাই, আমার মাথার উপরে দিয়ে যেতেছে। আমি জানি না, আমার আইডিটা ওরা খাওয়ার জন্য লোক লাগাই দিছে, লোক লাগছে আমার আইডির পিছনে, যার কারণে এখনই আমি সব ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমি আর্মি ক্যাম্পে অভিযোগ জানানো হয়েছে, আমি আর্মি ক্যাম্পে অভিযোগ করছি। আমার বাবার ফ্রেন্ড দ্বারা তারা বলছে যে ডিএইচএস এর ভিতরে থাইকা ওরা এইভাবে একটা মানুষকে গুম করার হুমকি দেয়, এত বড় সাহস, ঠিক আছে। আমরা সব স্টেপ আমরা নিতেছি, ঠিক আছে। ওদেরকে আমি এত সহজে ছাইড়া দিব না। ভাই আমার বাবা সরকারি চাকরি করতো, ঠিক আছে, ওরা আমার মামার ভয় দেখায়, স্বয়ং সেখানে আমার বাবা সরকারি চাকরি করতো, আমার ওরা মামলার ভয় দেখায়, আমার গুম করার ভয় দেখাইছে। ওকে ফাইন, আমি অভিযোগ করা হয়ে গেছে আমার ওদের নামে, ঠিক আছে, আর্মি ক্যাম্পে ওদের নামে আমি অভিযোগ করছি যে আমার লাইফ রিস্ক আছে, আমার ছেলের লাইফ রিস্ক আছে। আমার ছেলে ঘুমাতে পারে না রাত্রে, বারবার করে আমার ছেলে ট্রমাটাইজ হয়ে গেছে, বারবার করে বলতেছে আম্মু, ও তো একটা ছোট বাচ্চা, বারবার করে বলতেছে আম্মু ওরা আসতেছে, ওরা মনে হয় আসতেছে, আমাদেরকে মাইরা ফেলবে। একটা বাচ্চার উপরে কি পরিমাণে টর্চারটা হয়েছে, হইলেই বাচ্চাটা এই ধরনের কথা বলে। যাওয়ার পরে আমার বাচ্চার সাথে ওরা ফেরেস্তার মতন কথা বলছে। তারপরে মানে ওই রাতটা, ওই সকালটা আমার ছেলেকে ওরা পুরো